অবশেষে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের টি-20 ম্যাচ এবং সেই টি-20 ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানর। বাংলাদেশের বানর সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভাই ভবিষ্যৎবাণী করে এবং বানরের ভবিষ্যৎবাণীতে আজকে নাকি ইংল্যান্ডের কাছে কঠিন হারা হারবে ইন্ডিয়া, এরকমই একটা ভবিষ্যৎবাণী বাংলাদেশের বানর করে ফেলাইছে। পৃথিবীতে এমন একটা দেশ আছে, সেই দেশের বানর, কুকুর, বিড়াল, ছাগল সবাই মোটামুটি জ্যোতিষ শাস্ত্রে বিশারদ, কিন্তু সেই দেশের শুয়োর যে কবে ভবিষ্যৎবাণী করবে সেটাই দেখার বাকি আছে। এবং বানরের ভবিষ্যৎবাণীতে আজকে নাকি ইংল্যান্ডের কাছে কঠিন হারা হারবে ইন্ডিয়া। A few moments later. অবশেষে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে শক্তিশালী ইন্ডিয়া। অবশেষে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে শক্তিশালী ইন্ডিয়া। আজকে যার বাপ ছিল ইংল্যান্ড, কালকে তার বাপ হয়ে গেল নিউজিল্যান্ড। মানে অবশেষে আব্বু পরিবর্তন করতে করতে ফাইনালে নিউজিল্যান্ডকে আব্বু বানানোর চলে এলো পালা। ইংল্যান্ড কি খেলাটাই না দিল, ও মাই গড। দাদা বাবুদের কলিজা খালি ধুকপুক 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 ধুকপুক। ধুক ধুক তো আমাদের থেকে তোদের বেশি করছিল। অক্ষর প্যাটেল যখন কেসটা নিয়েছিল তখন মনে হচ্ছিল মাঝরাতে তোদের কেউ গান মেরে দিয়েছিল। আর একটা ছক্কা মারলে ইন্ডিয়া ফুরুত। দাদা বাবুদের ধুতি খুইলা মাথায় পড়া লাগতো। যাদের নিজেদের লুঙ্গি আগের থেকে ছেদ হয়ে গেছে তারা আবার অন্যকে উপদেশ দিতে চলে এসছে। ইংল্যান্ড ম্যাচ হারছে ব্যাপার না, হারছে তো কি হয়েছে, দাদা বাবুদের কলিজা বরাবর গরুর মুখ উঠা দিছে। ইন্ডিয়া এমন ধরপড়ানিতে থাকলে আমাদের সত্যিই মজা লাগে। দুধ চুষে যখন পেট ভরছেই না তখন এলটা মুখে নিয়ে নে আর দুঃখ প্রকাশ করতে থাক, ছক্কা ছক্কা করে ঘুমিয়ে পড়। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। বিশ্বের অন্যতম কুখ্যাত প্লেয়ার, অন্যতম বিখ্যাত প্লেয়ার, অন্যতম মহাশক্তিবান প্লেয়ার, যে প্লেয়ার কিনা মহাশক্তিশালী টিম জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ পেলে জ্বলে ওঠে, সেই প্লেয়ারটা অভিষেক শর্মা আজকেও পিছন মারা খেয়ে গেছে মাত্র 9 রান। অভিষেক শর্মা তোরা চুলের যোগ্য হতে পারবি না, তোরা আবার অভিষেক শর্মাকে নিয়ে সমালোচনা করতে এসেছিস। অভিষেক শর্মার মতন ইন্ডিয়া ক্রিকেট টিমের আরো 6টা হার্ড হিটার ব্যাটসম্যান আছে। সঞ্জু স্যামসন 42 বলে কালকে 89 রান করেছে। শিভম দুবে 25 বলে 43 রান করেছে। ঈশান কিশন 18 বলে 39 রান করেছে। হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রান করেছে। ইনসুয়ারের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ভারত, এক প্রকার এটা কনফার্ম। আমি মনে করি ইংল্যান্ড আমাদের হতাশ করবে না, আমরা যার সাপোর্ট করি সেই বুইটা দেয়, কিন্তু ইংল্যান্ড আজকে হতাশ করবে না। ইংল্যান্ড আজকে ভারতকে হারাই দিবে। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, যাকেই সাপোর্ট করে তারাই মাঠে শেষ, তারই নাম বাংলাদেশ। মাত্র 7টা রানের জন্য হেরে গেল ভাই। আমি হলো 1 নম্বর কুফা ভাই, যার সাপোর্ট করি সেই ফুটটা যায়। এর আগে সাউথ আফ্রিকার করছি, সাউথ আফ্রিকা ফুটে গেছে, এরপর করলাম ইংল্যান্ডের ফুটে গেছে। ইন্ডিয়া ক্রিকেট টিমের সঞ্জু স্যামসন আর শিভম দুবে মিলে তোদের আব্বাজানের পুরো পিছন মেরে দিল, তাও আবার সান্ডার তেল দিয়ে। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। কি খবর ইন্ডিয়ার দাদারা? কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা, আজকে কি খবর? এটা জিম্বাবুয়ে অথবা ওয়েস্ট ইন্ডিজ না, এটা ইংল্যান্ড। ইংল্যান্ডের সাথে জিততে দম লাগে, দম। ইন্ডিয়া জিতে গেছে রে, জিতে গেছে বেগুনের বাচ্চা। আজকে ইংল্যান্ডের সাথে হেরে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিবে, কথাটা লিখা রাখেন। সেমিফাইনালে ইংল্যান্ডকে বাপ বানিয়েছিল, এবারে নিউজিল্যান্ডকেও ফাইনালে বাপ বানাবে। ফাইনালেও ইন্ডিয়াদের আব্বাজানের পিছন মেরে দেবে। ইংল্যান্ডের বিষয়ে একটা কথা বলতে চাই। ইংল্যান্ড দল, তোমরা আজকে যেভাবেই হোক প্রস্তুতি নাও। আজকে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে তোমাদেরকে ফাইনালে অবস্থান করতে হবে। ইংল্যান্ড হেরেছে তার জন্য কিন্তু ইংল্যান্ড দায়ী নয়, দায়ী হচ্ছে এই লুঙ্গি বাহিনীরা। যবে থেকে ইংল্যান্ডকে এরা সাপোর্ট করেছে তবে থেকে ইংল্যান্ডের সময়টা খারাপ যাচ্ছে।
আমি চাচ্ছি ইংল্যান্ড তোমরা অবশ্যই জিতে যাবে, ইন্ডিয়া হেরে যাবে। ইন্ডিয়া হেরে গেলে আমরা অত্যন্ত খুশি থাকি, ঈদের মতো আনন্দ করতে থাকি। ইন্ডিয়া হারলে এরা ধর্মীয় উৎসব পালন করে, মানে এইরকম গান মার্কা লোক বাপের জন্মে আমি কোনোদিন দেখিনি। আজকে যদি ইন্ডিয়া হারে, আমি কথা দিলাম আমার এলাকা থেকে 10,000 লোক নিয়ে গণমিছিল করব, গণমিছিল। দেশে কিছু মানুষের জন্ম হয় একটা মহান কাজ করার জন্য, আর সেই মহান কাজটা হলো ভারতের পরাজয় দেখা। এদের একটাই কাজ, ভারতের পরাজয় দেখা। তাই তো অন্য দেশের মানুষ এদেরকে খুবই ছোট নজরে দেখে। অনেক জাপানিজ ভাবে আমরা বাঙালিরা হচ্ছে গরিব, মানে আমরা হচ্ছে খাবার পাই না, বা আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যায়, যার কারণে আমরা জাপানে আসি। তো আজকের কথাগুলা শুনতে খারাপ লাগলেও কথাগুলা সত্যি। ভারতকে হারাতে নামছে শক্তিশালী ইংল্যান্ড। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংল্যান্ড। লক্ষ্য একটাই, ভারতকে হারানো। ব্যাটিং বোলিং দুদিকেই ভয়ঙ্কর ছন্দে ইংলিশরা। মনে হচ্ছে মামনি রাত্রেবেলা ইংলিশ মুভি দেখেছে, তাই ঘুম থেকে উঠে ইংলিশ করতে শুরু করেছে। এখন দেখা যাক, মাঠে নামলেই বোঝা যাবে কারা ফাইনালে যাবে। বলছি মামনি, তুমি মাঠের বিশ্লেষণ না করে খাটের বিশ্লেষণ করো, তাহলে তোমার ভিউজ আরো বেশি আসবে। ইন্ডিয়া হেরে গেলে কি যে ভালো লাগে। আজকে যদি ইন্ডিয়া হেরে যায়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। মনে হচ্ছে রাত্রেবেলা কেউ এর পিছন মেরে দিয়েছে, তাই ঠিকঠাক ভাবে কথা বলতে পারছে না। আজকে ইংল্যান্ডের কাছে গোহারা হারবে ইন্ডিয়া, পাত্তাই পাবে না ইন্ডিয়া। আপনি খাতা কলমে মিলাই নিয়েন, ম্যাচের আগে ওই ফলাফল প্রকাশ করে দিলাম। জিতলো ইন্ডিয়া, হারলো ইংল্যান্ড, অথচ পিছন ফেটে রক্ত বেরোচ্ছে এই লুঙ্গি বাহিনীর। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। বাইরে মনে পড়ে 2023 সাল ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা, যেভাবে ইন্ডিয়া বোকাচুদাদেরকে বাস দিছিল অস্ট্রেলিয়া। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো, শুয়োরের বাচ্চা? ঠিক সেভাবে আজকে ইংল্যান্ডও ইন্ডিয়া বোকাচুদাকে এইভাবে বাস দিবে ইংল্যান্ড। এদের গান মারা গেছে, এমন গান মারা গেছে যেটা এরা কল্পনাও করতে পারে। ভেবেছিল ইংল্যান্ডকে বাপ বানাবে, কিন্তু সেই স্বপ্নটাও পূরণ হলো না। এরপরে এবার নিউজিল্যান্ডকে এরা বাপ বানাবে। আমার মনে হয় 2023 সালের মতো আজকেও মাঠে কান্না করবে ইন্ডিয়ার বোকাচুদারা। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো, শুয়োরের বাচ্চা? শুনতাছি ইন্ডিয়া নাকি বিশ্বকাপ থেকে চুদলিং বং হয়ে যাইতাছে, ঘটনাকে সত্যি নাকি? শুনেছি যে এই লুঙ্গি বাহিনীকে বিশ্বকাপ থেকে লাথ মেরে দাঁড়িয়ে দিয়েছে, এটা কি সত্যি নাকি? মানে ছোটবেলাতে নিজের নুনু ব্লেড দিয়ে কেটে দিয়েছিল, আর এখন ভারতকে জব্দ করতে গিয়ে বিশ্বকাপ থেকে নিজের নামটা কেটে ফেলেছে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরে ভিডিও দিতে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।